নিউ ইয়র্কে কচি কণ্ঠের আসরের ৪৯ বছর পূর্তি উপলক্ষে জমকালো এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ ডিসেম্বর নিউ ইয়র্ক সিটির ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা পার্টি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, নেপাল, ভারত এবং আফ্রিকার কয়েকটি দেশের গরিবের চেয়েও গরিব পরিবারের শিশুদের ভাগ্য উন্নয়নের অভিপ্রায় ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত কচি কণ্ঠের আসরের ৪৯ বছর পূর্তি উপলক্ষে জমকালো এক সমাবেশ অনুষ্ঠিত হলো। এ অনুষ্ঠানে বিভিন্ন দেশের ছোট্ট বোনিরাও এসেছিল বাবা মার সাথে। প্রবাসের বিশিষ্টজনেরা অবাক বিস্ময়ে অবলোকন করেন বাংলাদেশ থেকে শুরু এবং পরবর্তীতে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ কর্তৃক অলাভজনক সংস্থার স্বীকৃতিপ্রাপ্ত কচি কণ্ঠের আসরের এই ৪৯ বছরের কর্মকাণ্ডের ধারা বিবরণী। স্প্যানিশ, আফ্রিকান, ভারতীয়, বাংলাদেশি ছোট্ট বোনিদের নাচ, গান আর আলোচনা সকলে উপভোগ করেন। কচি কণ্ঠের আসরের প্রতিষ্ঠাতা এবং পরিচালনা পর্ষদের প্রেসিডেন্ট হেমায়েত হোসেন এ গণমাধ্যম কর্মীকে জানান, আমরা কাজ করছি নীরবে নিভৃতে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিশুদেরকে আমরা নিজ নিজ মা বাবার সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে রাখতে কাজের পাশাপাশি স্বাস্থ্যসম্মত পরিবেশে বেড়ে ওঠার ক্ষেত্রেও নানা দিক নির্দেশনা দিয়ে আসছে। গত ৪৯ বছরে আমরা কমপক্ষে ৫০,০০০ শিশুকে এ ধরনের সহায়তা দিয়েছি। এখনও নানা কর্মসূচি চলছে বাংলাদেশ, ভারত, নেপাল এবং দক্ষিণ আফ্রিকায়। কচি কণ্ঠের আসরের কার্যক্রম শুরু করি। প্রায় ৮টি স্টেটে কচি কণ্ঠের গান রয়েছে। তিনি আরো বলেন, ২০০১ সালে আমরা যুক্তরাষ্ট্রে কচি কণ্ঠের কার্যক্রম শুরু করেছি। এ যাবৎ ৮টি স্টেটে কচি কণ্ঠের কার্যক্রম সম্প্রসারিত হয়েছে। আসছে ফেব্রুয়ারির ১ তারিখে ঢাকায় সোনারগাঁও হোটেলে কচি কণ্ঠের আসরের আরেকটি সমাবেশ হবে। ইতোমধ্যেই সে প্রস্তুতি শুরু হয়েছে। ২০০১ থেকে আমরা ইউনাইটেড স্টেটে কচি কণ্ঠের আসরের কার্যক্রম শুরু করি। সারা বিশ্বব্যাপী চিলড্রেন এডুকেশন অ্যান্ড হেলথের উপর আমরা কাজ করছি। বাংলাদেশেও আমাদের অনেকগুলো প্রজেক্ট রয়েছে। অনুষ্ঠানে সংগঠনের পরিচালনা পর্ষদের সদস্য কর্মকর্তাগণকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন সিইও ও ভাইস প্রেসিডেন্ট হাসিবে হোসেন, আন্তর্জাতিক সম্পর্ক এবং জনসংযোগ বিষয়ক পরিচালক হুমায়রা হোসেন, নির্বাহী পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন, ভাইস প্রেসিডেন্ট শামসুন এ চৌধুরী, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক পরিচালক শাহিন এ চৌধুরী, সাংস্কৃতিক বিষয়ক পরিচালক চন্দন চৌধুরী, প্রোগ্রাম সম্পর্কিত পরিচালক নূর এম মুঈদ, পরিচালক নাসরিন সুলতানা এবং শাহিদা আরবি। এদিকে অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব প্রদর্শনের জন্য বেশ কজন শিশুকে মেডেল প্রদান করা হয়। এরপর কচি কণ্ঠের ছোট্ট মনিরা নাচ ও গান পরিবেশন করে। পরিচালনা পর্ষদের অন্যতম সদস্য চন্দন চৌধুরীও দেশের গান পরিবেশন করে সকলকে অভিভূত করেন। আবরার আহমেদ মাহি, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।